ইয়েশা সাগরের কি হয়েছিল চিটাগং কিংসের সাথে? কেন বিপিএল শেষ হওয়ার আগেই বাংলাদেশ ছেড়ে গিয়েছিলেন? বিপিএল শেষ হলেও বিপিএল এর বিতর্ক যেন শেষ হচ্ছে না। চিটাগং কিংসের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ আনলেন কানাডিয়ান মডেল। বিপিএল এ বাংলাদেশিদের ভালোবাসায় টইটম্বুর ইয়েশা স্পষ্ট করেছেন বাংলাদেশ ছেড়ে যাওয়ার কারণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইয়েশা জানান, আমি অনেক ধরনের গুঞ্জনই দেখছি। বিপিএলে আমার কাটানো সময় নিয়ে কিছু বিষয় পরিষ্কার করতে চাই। চিটাগং কিংসের পারিশ্রমিক পরিশোধ করতে দেরি হয়েছে এবং একটা অংশ পরিশোধই করা হয়নি। একই সাথে আমাকে ওদের এক অংশীদারের বিজ্ঞাপন করতে বলা হয়, যা আমার চুক্তির অংশ ছিল না। পাসপোর্ট আটকে রাখা হয় দাবি করে ইয়েশা জানান, 19 জানুয়ারি আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। বারবার আশ্বাস দেওয়া হয়েছে। অন্যদিকে ভিসার মেয়াদ আর বাড়ানো হয়নি। 2 সপ্তাহের জন্য ওরা আমার পাসপোর্ট আটকে রাখে। প্রতিবার সাংঘর্ষিক উত্তর দেওয়া হতো আমাকে। কয়েকবার ফলো আপের পর আমি পাসপোর্ট ফেরত পেলাম ভিসা ছাড়া। এক পর্যায়ে বাংলাদেশকেই অনিরাপদ মনে হচ্ছিল ইয়েশার। তিনি বলেন, যে রাতে পাসপোর্ট পেলাম, পাওয়ার কয়েক ঘন্টা পর আমাকে লিগ্যাল নোটিশ দেওয়া হলো, যা অযৌক্তিক এবং আমার মূল চুক্তির সাথে সাংঘর্ষিক। এসব যখন হচ্ছিল, অন্যদিকে আমি বাংলাদেশে ছিলাম ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্বে। আমি নিরাপদ বোধ করিনি এবং ওখানকার কয়েকজন শুভাকাঙ্ক্ষীর সাথে আলাপ করে চলে যাওয়ার সিদ্ধান্ত নিই। বাংলাদেশের সমর্থকদের ভালোবাসা অবশ্য আপ্লুত করেছে ইয়েশাকে। তিনি লিখেছেন, বাংলাদেশের সমর্থক থেকে শুরু করে সবার সমর্থন আমার কাছে অনেক কিছু। ক্রিকেট পাগল দেশটাতে আমি আমার সময়টা খুব উপভোগ করেছি। প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞ। তবে পেশাদারিত্ব আর স্বচ্ছতা সবার আগে। আমি আশা করি আবার একদিন ফিরব। আমার সব ভক্তের সাথে হবে দেখা। ততক্ষণ পর্যন্ত সবাইকে সমর্থনের জন্য ধন্যবাদ। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।